জীবন থেকে টেনশন এবং নেতিবাচক চিন্তাগুলোকে এড়িয়ে চলাই দীর্ঘায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যতদিন বাঁচব সমস্যা থাকবে, এর ভিতর দিয়েই পথ পাড়ি দিতে হবে। শুধু শুধু চিন্তা করে কী লাভ, বরং চেষ্টা করতে হবে সফলতার দ্বারপ্রান্তে কীভাবে পৌঁছানো যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, চাল ধোয়া পানি দিয়ে কিভাবে ক্লিনার তৈরি করা যায়, এত দামি একটা ক্লিনার, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চাল ধোয়া পানি দিয়ে, শুধুমাত্র চাল ধোয়া পানি দিয়ে আমরা একটা ক্লিনার বানাতে পারি, যেটা একদম বিনা খরচ। আর তা দিয়ে ঘরের যত গ্লাস আছে, তারপরে কল আছে, সব কিছু পরিষ্কার করা যাবে। তো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগে আমি ঘরের কিছুটা অংশ পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরটা এত বেশি ময়লা পড়ে, আমি জানি না আমার ঘরের মতো এরকম ময়লা সবার বাসায় পড়ে কিনা। 9 তলার উপরে, তারপরে যে এত ময়লা কোথা থেকে আসে আমি নিজেও জানি না। সব কিছু কিন্তু আটকানো থাকে, জানলা দরজা তো প্রায় সময় আটকানোই থাকে। তারপরেও প্রতিদিন পরিষ্কার করি। দেখতে পারছেন একটা টব রেখেছিলাম, সেই টবের ওখানে গোল হয়ে আছে। তো প্রতিদিনই এগুলো পরিষ্কার করতে হয়। আর এই পরিষ্কার করতে গেলে ক্লিনারগুলো ব্যবহার করা হয়, তো দেখা যায় কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। তো আমি সেটা ঘরে বানিয়ে দেখাবো যে কিভাবে বানাই। এখানে চাল ধোয়া পানি লাগবে, তার জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়ার প্রথম যে পানিটা সেটা আমি ব্যবহার করব, দ্বিতীয় পানিটা না। চাল ধোয়ার প্রথম পানিটা কিন্তু অনেক বেশি কাজের। সব কাজেই আমরা চাল ধোয়ার প্রথম পানিটাই বেশি ব্যবহার করি, তাই না? শুধুমাত্র, তো যাই হোক, আমি এখানে আর একটু ভীম লিকুইড নিয়ে নিলাম। যেহেতু ছোট একটা বোতলে আমি নিব, তাই জন্য আমি 2 চামচ মতো নিয়ে নিলাম। আর এখানে কিছুটা পরিমাণ আমি এখানে চাল ধোয়া পানি নিয়ে নিচ্ছি। তো এখানে কোনো পরিমাপ নেই, আপনারা যে স্প্রে বোতল ব্যবহার করবেন সেই বোতল অনুযায়ী নিলেই হবে। তা আমি এখানে দেখেন, যদি আমার মতো করে কেউ বানাতে চান তাহলে এভাবেই বানাবেন। আর আসলে চাল ধোয়া পানির কোনো পরিমাপ বলছি না, বোতল অনুযায়ী নেবেন। যদি বড় বোতল হয় তাহলে ভীম লিকুইডটা একটু বেশি পরিমাণে নেবেন, আর চাল ধোয়া পানিটাও একটু বেশি পরিমাণে নেবেন। তো আমার বোতলের সাইজটা অনেক বেশি ছোট, দেখেন অনেকটা পড়েও গেল। যাই হোক, এখন আমি স্প্রে বোতলে ভরে নিলাম। আমি এখানে কিন্তু আর কিছু ইউজ করিনি। আপনারা চাইলে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু নিলে আপনাদের এখানে স্মেলটা ভালো থাকবে। যা পরিষ্কার করবেন সেখান দিয়ে একটা স্মেল বের হবে। তো আমি এখানে আমার কাউন্টার টপের উপরে পড়েছে সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ক্লিনারটা বানালাম, এটা যে শুধু আয়না পরিষ্কার করতে হবে তা না। এটা দিয়ে বাথরুমের যে কলগুলা থাকে, কলগুলো পরিষ্কার করা যাবে। তাছাড়া আমাদের ব্যালকনির যে আর কি গ্লাসগুলা থাকে, থাই গ্লাস, সেই গ্লাসগুলোও পরিষ্কার করা যাবে। জানালার গ্লাসগুলোও পরিষ্কার করা যাবে। এতটা সুন্দর পরিষ্কার হবে। তো সবসময় কিন্তু বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। বর্তমান সবকিছুর দাম বেশি। আর এখানে যদি আমরা একদম টাকা পয়সা ছাড়া ঘরোয়া পদ্ধতিতে ক্লিনার বানিয়ে নিতে পারি, সেটা কিন্তু মন্দ হয় না, তাই না? তো দেখেন আমি এখন আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, শুকিয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। আর কলের ওই আয়নার উপরে কিন্তু অনেক ছোপ ছোপ দাগ পড়েছিল, সেটাও উঠে গেছে। তো এভাবে নিয়মিত যদি আয়নাগুলো পরিষ্কার করা হয়, আয়নাগুলো কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। বন্ধুরা, আমি আমার ব্লগ ভিডিওর মধ্যেই টিপসগুলো শেয়ার করব, বা এই শুধু যে ব্লগ ভিডিও দেবো তা না, শুধু টিপস ভিডিও দেবো তা না। আমি এখন থেকে চিন্তা করেছি আমার ব্লগ ভিডিও, ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। ব্লগ ভিডিওর মধ্যেই টিপস ভিডিওগুলো শেয়ার করব, যাতে আপনারাও উপকৃত হন, বা আমি আমার পরিবারের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আমি নিজে তৃপ্ত হই। যেহেতু আমার এটা এই চ্যানেলটা ছিল কিন্তু ব্লগের, আর আমি সেই আশায় কিন্তু চ্যানেলটাও ওপেন করেছিলাম। তো যে শুধুমাত্র টিপস ভিডিও দিয়ে আসলে আমি মনের আত্মতৃপ্তিটা পাই না। যার কারণে মাঝে মাঝে মন চাই আমি আমার ফ্যামিলির, আমার বাচ্চাদের সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। সব কিছু তো নেওয়া সম্ভব নয়। তো যেটুকু শেয়ার করা যায় সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। যে আমি এভাবে যদি আমার ব্লগ ভিডিওর মধ্যেও আমার টিপস ভিডিওগুলো শেয়ার করি, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন।
তো আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর দেখেন, বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি, আমার বাচ্চাকে যখনই খাইতে দিই দেখা যায় যে ও শুধু ডিম ভাজি খেতে চায়। তো ডিম ভাজি খেতে চাইলে ও যে ডিম ভাজি দেখেন শুধু ডিমটাই ছিঁড়ে ছিঁড়ে খায়, ভাত কিন্তু খেতে চায় না। আর খাওয়া দাওয়ায় খুবই অনীহা ওর, অনেক কিছু দেওয়া লাগে ভাত খাওয়ার সময়, আর মোবাইলটা তো সামনে থাকাই লাগে। তো আমি চাচ্ছি ও একা একা নিজে নিজে খাক, যার কারণে মোবাইলটা দিয়ে রেখেছি। তো নিজে নিজে অভ্যাস করছে, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, সব সময় বসে বসে খাওয়ানো হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।